আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। 8 মাস বয়সী হাদির ছেলে ফিরনাজ অপলক দৃষ্টিতে বাবাকে খুঁজছে। এই প্রথমবার ক্যামেরার সামনে দেখা গেল শহীদ ওসমান বিন হাদির একমাত্র ছেলে ফিরনাজকে। হাদির ছেলে দেখতে অবিকল তার বাবার মতোই, মুখে কি অদ্ভুত মায়া। ছেলেকে 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারেননি হাদি। স্ত্রী রাবেয়া আর ছেলে ফিরনাজকে বঞ্চিত করেছিলেন ভালোবাসা থেকে। দেশকে ভালোবেসে স্ত্রী, সন্তান, সংসারকে দূরে ঠেলে দিয়েছিলেন হাদি। কাজ শেষ করে গভীর রাতে বাসায় ফিরতেন। আসতে আসতে ছেলে ঘুমিয়ে পড়ত, আবার সকালে যাওয়ার সময়ও ঘুমিয়ে থাকত তার ছোট্ট ছেলে ফিরনাজ। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। বাবার ভালোবাসা জুটল না ছেলেটার ভাগ্যে। পুরো দেশ যখন হাদির ব্যথিত, ছোট্ট ফিরনাজ তখনও জানে না তার বাবা কোথায় আছে। হাদির বড় বোন বলেন, ফিরনাজ ওর বাবার মৃত্যুর থেকে অনেকটাই বদলে গেছে। হয়তো আল্লাহ তাকে সেই বুঝ দিয়েছে। সে এখন কান্না করে বাবাকে যেন খুঁজে ফেরে, মুখে বলতে পারে না। হাদির ছবি সামনে দিলে হেসে ওঠে বলে অজরে কাঁদেন তিনি। এই ছেলেটার কি দোষ ছিল? সে এতটুকু বয়সে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হল। বাবা মানে কি সে তো এটাই বোঝে না। 2 উপদেষ্টা বনশ্রীতে হাদির ভাড়া বাসায় গিয়েছিলেন তার পরিবারের খোঁজ খবর নিতে। হাদির ছেলেকে কোলে নিয়ে আদর করেন সবাই। সে সময় ক্যামেরার সামনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আগামীর হাদি ফিরনাজ। হাদির চেয়েছিলেন তার ছেলে বড় হয়ে সংগ্রামী হবে, সাহসী হবে, জনতার পক্ষে দাঁড়িয়ে গলা উঁচিয়ে অধিকার আদায়ের কথা বলবে। সবার বিশ্বাস হাদির মতোই তার ছেলে একদিন বড় হয়ে জনতার পক্ষে কথা বলবে। ভিউয়ার্স, হাদির ছেলে ফিরনাজকে নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।